কীর্তন করতে করতে হঠাৎ প্রভু কীর্তনটাকে বন্ধ করে দিল। গৌর হরি কীর্তন বন্ধ করে দিয়ে গৌর হরির নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। ওমা একবার বলুন তো, ভগবানের চোখের জল কি সবাই দেখতে পায়? কি মা, সবাইকে দেখতে পায়? ভগবানের চোখের জল যে সবাই দেখতে পায় না, কিন্তু কারা দেখতে পায়? যারা গৌর হরির চরণে দাসত্ব গ্রহণ করেছে, যারা গৌর ছাড়া আনে জানে না, তারাই তো দেখতে পায়। বলছে যাদের জন্য ভগবান ভাবে, যারা ভগবানের জন্য ভাবে, ভগবান তো তারই জন্য ভাবে গো। যারা ভগবানের জন্য ভাবে না, ভগবান কিন্তু তাদের জন্য ভাবে না গো। তাই কীর্তন বন্ধ করে গৌর হরির নয়ন জলে বুক ভেসে যায়। শ্রীবাস পণ্ডিত গৌর হরির কাছে এসেছে। অবনত মস্তকে গলে প্রীতবাসে করজোড়ে বলছে, গৌর হরি, গৌর হরি গো, এই তো একটু আগে তুমি কীর্তন করছিলে, হঠাৎ কেন তুমি কীর্তনটাকে বন্ধ করে দিলে? গৌর হরি যেন মা ধরা দিয়েও দিচ্ছে না। ও কিছু না শ্রীবাস, কে বললো আমি কাঁদছি? গৌর হরি, তুমি যে আমার বহিরঙ্গনে কীর্তন করো না গো, তুমি যে আমার হৃদয় আঙিনার মাঝে কীর্তন করো, বলো না গৌর হরি, তোমার কি হয়েছে? গৌর হরি শ্রীবাস পণ্ডিতকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। শ্রীবাস, এর জন্যই তো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। আমি যে ভক্তের কাছে আজন্মের মতন বাধা গো। শ্রীবাস, এই নবদ্বীপের মাটিতে আমি যে সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু তাকে কেন দেখতে পাচ্ছি না? ওমা কার কথা বলছে গৌর হরি? আমি এই নবদ্বীপের মাটিতে সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু তাকে কেন দেখতে পাচ্ছি না? গৌর হরি, ও গৌর হরি, গৌর হরি গো, তুমি কার কথা বলছো গো প্রভু? শ্রীবাস, সে আর কেউ নয়, সে যে আমার বলাই দাদা, 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 সে যে আমার বলাই দাদা। গৌর হরি বলছে, সবাই আছে এই ঘোর কলিকালে, কিন্তু আমার দাদাকে কেন আমি দেখতে পাচ্ছি না? শ্রীবাস পণ্ডিত বলছে, ও গৌর হরি, যার জন্যে তোমার মন কাঁদে, সে কি তোমার কাছে না এসে থাকতে পারে গো প্রভু?
আমার মন বলছে সে ঠিক এসে তোমাকে দেখা দেবে। তাই সমাগত ভক্তমণ্ডলী মা এবং বাবারা সেই বৃন্দাবনে বলরাম এই ঘোর কলিকালে আসলেন কিন্তু বাবা দুটো অংশে। একটি অংশ কোথায়? একটি অংশ হলো নবদ্বীপের মাটিতে। যিনি নবদ্বীপের মাটিতে এলেন তিনি আর কেউ নন, তিনি হলেন আমার মহাপ্রভুর দাদা বিশ্বরূপ। আর আরেকটি অংশ কোথায় আসলেন? বীরভূম জেলার অন্তর্গত রাঢ় দেশ, সেই রাঢ় দেশের একচক্র গ্রামে। তাই বৈষ্ণব মহাজন তিনি পদাবলী রচনা করছে। এই পদাবলী কার রচনা? দুঃখী কৃষ্ণ দাস। ওমা দুঃখী কৃষ্ণ দাসকে আপনাদের মনে আছে? যার নাম পরবর্তীকালে হয়েছিল শ্যামানন্দ প্রভু, যিনি বৃন্দাবনের মাটিতে ঝাড় দিতে দিতে রাধারানীর নূপুর কুড়িয়ে পেয়েছিলেন। সেই নূপুর দিয়ে রাধারানী তাকে তিলক করে দিয়েছিলেন। সেই শ্যামানন্দ প্রভু আজ পদ রচনা করছে। আজিরারো দেশনা এক চক্রগ্রাম হারায় পণ্ডিতের ঘরে ঘরে। আজি রারে দেশনা এক চক্রগ্রাম হারায় পণ্ডিতের ঘরে ঘরে। ওমা আমার নিতাই চাঁদ আসলেন, বলছে নিতাই যদি না আসে তাহলে গৌর হরি আসবে না, আর গৌর হরি না আসলে ভক্তগণ কেউ আসবে না। তাই আজ এই কমিটিতে আমার নিতাই চাঁদ এসেছে, সবাই মিলে নিতাই গৌর হরি বল, উলুধ্বনি জয়ধ্বনি। আজি রারো দেশনা এক চক্রগ্রাম হারায় পণ্ডিতের ঘরে ঘরে। আজি রারে দেশনা এক চক্রগ্রাম হারায় পণ্ডিতের ঘরে। ওমা আসলেন কবে? শুভ মাঘ মাস, শুক্লা ত্রয়োদশী, জনমিলেন হলো শুভ মাঘে মাস শুক্লা ত্রয়োদশী, জনমিল হল ধরে। ওমা অনেক তো মাস আছে, কিন্তু যতই মাস থাক মাঘ মাসকে বৈষ্ণব মহাজন তারা বললেন এই মাঘ মাস হলো শুভ মাস। কেন শুভ? এই মাঘ মাসের 1 তারিখে আমার গৌর হরি এই জগৎবাসীর জন্য, জগৎবাসীকে উদ্ধার করবে বলে গৌর হরি সন্ন্যাস নিলেন। তাই তো বললেন শুভ মাঘ মাস। এই গেল একটা। 2 নম্বর, এই মাঘ মাসে আমার ঠাকুরানা ঠাকুর শ্রী অদ্বৈত আচার্য, যিনি না আসলে আমরা আমার গৌর হরিকে পেতাম না। এই অদ্বৈত প্রভুর আবির্ভাব তিথি এই মাঘ মাসে, মাঘ মাসের 7ম তিথি। তাই বললেন শুভ মাঘ মাস। 3 নম্বর, এই মাঘ মাসে সরস্বতী পূজার দিন, শ্রী পঞ্চমীর দিন সরস্বতী পূজা। ওই দিন কার আবির্ভাব তিথি? আমার গৌরাঙ্গ ঘরণী বিষ্ণুপ্রিয়া দেবী। ওই দিন কার আবির্ভাব?
ভক্ত রঘুনন্দন দাস ঠাকুর, যার 5 বছর বয়সে ভগবানকে লাঠি নিয়ে নাড়ু খাইয়েছিলেন। এই গেল 3। আর এই মাঘ মাসে হলো ভৈমী একাদশী। যারা একাদশী করেন তারা জানবেন, ভৈমী একাদশীর পরের দিন হলো দ্বাদশী, আর দ্বাদশীর পরের দিন হলো আমার নিত্যানন্দ ত্রয়োদশী। এই দিনে আমার প্রেমদাতা নিতাই চাঁদের আবির্ভাব তিথি। তাই বললেন শুভ মাঘ মাস, শুক্লা ত্রয়োদশী, জন্মিলেন হলো শুভ মাঘী মাস, শুক্লা ত্রয়োদশী, জনমিল হল ধরে। তোমরা জয় দাও বদনে, হরি বল, বদনে আমার নিতাই চাঁদের আগমনে, জয় দাও বদনে, আমার নিতাই চাঁদে আগমনে, তোমরা জয় দাও বদনে। আমার নিতাই চাঁদের আগমনে, বলি পেতে চাও প্রেম গৌর ধনে, আমার নিতাই চাঁদে আগমনে, চাও প্রেম গৌর ধনে, আমার নিতাই চাঁদে আগমনে, বলি পেতে চাও প্রেম গৌর ধনে, আমার নিতাই চাঁদে আগমনে, যেতে চাও কে গৌরী দাও। আমার নিতাই চাঁদের আগমনে, তোমরা জয় বদনে। শুভ মাঘে মাস, শুক্লা ত্রয়োদশী, জনমিল হলো ধরে। শুভ মাঘে মাস, শুক্লা ত্রয়োদশী, জনমিল হলো ধরে। তাই হারাই পণ্ডিত সেই পুত্র সন্তানকে পেয়ে হারাই পণ্ডিতের যেন আনন্দ ধরছে না। আহা, কি সুন্দর সন্তান। তাই কি বলছে, আজি হারায় পণ্ডিত অতি হরষিত, আজি হারায় পণ্ডিত অতি হরষিত, আজি হারায় পণ্ডিত অতি হরষিত। পুত্র মহোৎসব করে, ধরণী মণ্ডল করে টালমল, আনন্দ নাহি কো ধরে। আবার ধরণী মণ্ডল করে টালমল, আনন্দ নাহি কো ধরে। ধরণী মণ্ডল করে টালমল, আনন্দ নাহি কো ধরে। আবার ধরণী মণ্ডল করে টালমল, আনন্দ নাহি কো ধরে। বলি আনন্দ আর ধরে, বলি আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। বলি হারায় পণ্ডিতের মনে, আনন্দ আর ধরে না রে। ওই না হারায় ও
পণ্ডিতের মনে বলি নিত্যানন্দ কাছে পেয়ে ওই না হারায় পণ্ডিতের মনে নিত্যানন্দ কাছে পেয়ে ওই না হারায় পণ্ডিতের মনে নিত্যানন্দ কাছে পেয়ে ওই না হারায় পণ্ডিতের মনে নিত্যানন্দ কাছে পেয়ে হারায় পণ্ডিতের মনে বলি আনন্দ আর ধরে না রে ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহি কোধারে আবার ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহি কোধারে। তাই ব্রজের বলরাম যখন এক ছকরার মাটিতে জন্মগ্রহণ করলে জানতে পেরে গেল একজন, সে কে মা? সে হলো শান্তিপুরের বুড়হা মালিক অদ্বৈত আচার্য প্রভু। ধ্যান যোগে জানতে পারলো যে ব্রজের বলরাম এসে গিয়েছে। তাই তিনি কি বলছেন? আজি শান্তিপুরনাথ অতি হর্ষিত করি কিছু অনুমান, অন্তরে জানিলা বুঝি জনমিলা কৃষ্ণের অগ্রজরা, অন্তরে জানিলা বুঝি জনমিল কৃষ্ণের অগ্রজরা। বৈষ্ণবের মন হইল প্রসন্ন, সবাই আনন্দ সাগরে ভাসে। এদিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে। বলিয়ে দিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে। বলি আনন্দ আর ধরে নারে, বলি আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে নারে, বলি আনন্দ আর ধরে না বলি রে। দুঃখী কৃষ্ণ দাসের মনে আনন্দ আর ধরে না। ওই না দুঃখী কৃষ্ণ দাসের মনে আমার তাই চাঁদের আগমন, ওই না দুঃখী কৃষ্ণ দাসের মনে আমার তাই চাঁদের আগমন, ওই না দুঃখী কৃষ্ণ দাসের মনে আমার নিতাই চাঁদের আগমন। দুঃখী কৃষ্ণ দাসের মনে নিতাই চাঁদের আগমন। দুঃখী কৃষ্ণ দাসের মনে আনন্দ আর ধরে না রে। তাই আমার ব্রজের বলরাম আসলেন ঘোর কলিকালে। কোথায় আসলেন? একচক্র গ্রামে। ও আমার নিতাই চাঁদের পিতার নাম কি? আমার নিতাই চাঁদের পিতার নাম হলো হারাই পণ্ডিত, আর মায়ের নাম পদ্মাবতী। হারাই পণ্ডিত ও পদ্মাবতী মায়ের ঘরে জন্ম নিলেন আমার সেই ব্রজের বলরাম। ও আমার নিতাই চাঁদের ছোটবেলাকার নাম কি ছিল? কুবের পণ্ডিত।
নিতাই চাঁদের ছোটবেলার নাম ছিল কুবের পণ্ডিত। সেই হারাই পণ্ডিত ও পদ্মাবতী মায়ের কোলে যেই সন্তান আসলো, ওই ছোট্ট সন্তানটিকে হারাই পণ্ডিত আর পদ্মাবতী মা কি করলো? গিরিধারী লালের চরণে অর্পণ করে দিল। কেঁদে কেঁদে বলে, হে গিরিধারী, আমার এই সন্তান বড় হয়ে কৃষ্ণ বলে কেঁদে যেন জগৎকে কৃষ্ণ বলে কাঁদাতে পারে। আমার এই সন্তান বড় হয়ে কৃষ্ণ বলে নেচে যেন জগৎকে কৃষ্ণ বলে নাচাতে পারে। সেই সন্তান যখন মা একটু একটু করে বড় হতে লাগলো, যখন তার 5 বছর বয়স, সঙ্গী সাথীদেরকে নিয়ে বনে যায়। কিন্তু এই জগতে আর 5টা ছেলে যা যা খেলা খেলে, আমার কুবের কিন্তু সেসব খেলা খেলে না। কখনো খেলে সে রাম সীতার খেলা, আবার কখনো খেলে সে কৃষ্ণ লীলার খেলা। তাই সঙ্গী সাথীদেরকে নিয়ে বনের মাঝে এসে কুবের বলছে, শোন শোন ভাই, এই ভাই শোন, আজকে আমরা কি খেলা খেলবো জানিস? ওমা, এখনকার বাচ্চারা কি খেলে? বলে এখনকার বাচ্চারা মোবাইল। কি তাই তো? মোবাইল হাতে পেলে আর কিছু নেই। কিন্তু কুবের বলছে, শোন, আজকে আমরা কি খেলা খেলবো জানিস? আজকে আমরা খেলবো সেই রাম সীতার খেলা। শোন, তোরা কি সাজবি জানিস? তুই সাজবি রাম, তুই সাজবি হনুমান, তুই সাজবি ভরত, আর তুই সাজবি শত্রুঘ্ন। সঙ্গী সাথীরা বলছে, এই কুবের, এই ভাই, এই আমাদেরকে তো তুই সাজালি, কিন্তু তুই নিজে কিছু সাজবি না। ওমা, কুবের কি সাজবে? বলে, আমি কি সাজবো জানিস? আমি সাজবো লক্ষ্মণ। কেন মা? দাপর যুগের, ত্রেতা যুগের লক্ষ্মণ, দাপর যুগের বলরাম, আর কলিকালে সেই হলো অবধূত শ্রীপাদ নিত্যানন্দ রাম। তাই বলছে, শোন, আমি বলরাম সাজিব, বলরামে সাজিব, আমি লক্ষ্মণ সাজিব, আমি লক্ষণে সাজিব, লক্ষ্মণ সাজিব, লক্ষণে সাজিব। বলি রাম রাবণ সাজে না কেন? লক্ষ্মণ সাজিব, যে রামে রাবণে সাজে না কেন? লক্ষণে সাজিব, রাম রাবণ সাজে না কেন? লক্ষ্মণ সাজিব, যেই রামে রাবণে সাজে না কেন? লক্ষণে সাজিব। তাই কুবের সেজেছে লক্ষ্মণ, লক্ষ্মণে সেজে বনের মাঝে এসে খেলা খেলছে। সীতারা 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 সীতারাম সীতারাম, জয় জয়। সীতারা 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 সীতারাম সীতারাম, জয় জয়। সীতারাম 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 সীতারাম। রঘুকুল তিলক তুমিও হে রাম, রঘুকুল জীবত তুমি রাজা রাম। রঘুকুল তিলক তুমি রাজা রাম, রঘুকুল তিলক তুমি রাজা রাম। সীতারাম
সীতারাম সীতারাম সীতারাম সীতারাম দশরথ নন্দন তুমি হেরা, দশরথ নন্দন তুমি রাজা রাম, দশরথ নন্দন তুমি হেরা, দশরথ নন্দন তুমি অধীরা, কৌশল্যার জীবন তুমি প্রাণরা, কৌশল্যা জীবন তুমি বনরাম, কৌশল্যা জীবন তুমি প্রাণরা, কৌশল্যা জীবন তুমি বনরাম, জগজন চিতচর রাম রাম। জগজন চিতচুর রাম রাম, সীতারাম সীতারাম হরি বল। সীতারাম 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 রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে এই গেল মা প্রথম দিন। দ্বিতীয় দিন সঙ্গী সাথীদেরকে নিয়ে আবারও আজি পর দিবসেতে কুবে সঙ্গীগণ লইয়া, আর পর দিবসেতে কুবে সঙ্গীগণে লইয়া, পর দিবসেতে কুবে সঙ্গীগণ লইয়া, আর পর দিবসেতে কুবে সঙ্গীগণে লইয়া, কৃষ্ণ লীলা খেলা করে হরষিত হইয়া, আর কৃষ্ণ লীলা খেলা করে হরষিত হইয়া, বলে খেলা করে খেলা করে খেলা করে খেলা করে কৃষ্ণ লীলার খেলা করে, কৃষ্ণ লীলা খেলা করে কৃষ্ণ লীলা খেলা করে কৃষ্ণ লীলা খেলা করে, হরি 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 বলে কৃষ্ণ লীলার খেলা করে, মুখে হরি 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 বলে কৃষ্ণ লীলা খেলা করে, হরি 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 বলে কৃষ্ণ লীলার খেলা করে, মুখে হরি 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 বলে কৃষ্ণ লীলা খেলা করে, হরি 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 বলে কৃষ্ণ লীলা খেলা করে, পর দিবসেতে হরষিত হইয়া, আর শত দিবসে খুবে হরষিত হইয়া, তাই কাউকে সাজিয়েছে কৃষ্ণ, কাউকে শ্রীরাম, কাউকে সুদাম, কাউকে দাম, কাউকে বসুদাম, কাউকে মধুমঙ্গল। সঙ্গী সাথীরা বলছে এই কুবে এই আমাদেরকে তো সাজালি ভাই, তুই নিজে কিছু সাজবি না? সাজবো তো। আমি কি সাজবো জানিস? আমি বলরাম সাজিব, বলরামে সাজিব, বলরাম সাজিব, আমি বলরামে সাজিব, শ্রীরাম সুদাম সাজে না কেন বলরাম সাজিব, শ্রীদামে সুদামে সাজে না কেন বলরামে সাজিব, শ্রীরাম সুদাম সাজে না কেন বলরাম সাজিব, তোরা শ্রীদামে সুদামে সাজে না কেন বলরামে সাজিব, তাই বলরাম সেজে খেলা করছে। খেলত রাম কানাই কানাই, কিবা খেলা তো রাম কানাই কানাই, খেলা তো রাম কানাই, বলে যমুনারি পরে
ভাইয়া রে যমুনারি পারে যেন নিতাই গৌর হরি বল যমুনারি যমুনারি পারে পারে যেন ওই যমুনারি পারে যেন যমুনারি পরে যেন খেলে দুটি ভাইয়া রে ওই যমুনারি পারে যেন খেলে দুটি ভাইয়া রে খেল তোরা কানাই কানাই খেলা তো রাম কানাই কানাই খেলা তো রাম কানাই খেলা তো রাম ওমা কানাই কেমন ভাবে খেলছে যে শ্রীরাম হয়েছে শ্রীরামেরই কাঁধে চড়ি শ্রীরামেরই কাঁধে চড়ি খেলে রে খেলে 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 শ্রীরামের কাঁধে চড়ি খেলে নন্দ সুত হরি আরে সীতামের কাঁধে চড়ি খেলে রে হরি বল হরি বল হরি বল খেলে রে 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 ওই সীতামের কাঁধে চড়ি খেলে নন্দ সুত হরি যমুনারি পারে করে যমুনার পারে পারে যমুনারি পারে করে আর যমুনার পারে পারে খেল তোরা কানাই কানাই খেলা তো রাম কানাই কানাই খেলা তো রাম কানাই খেলা তো রাম কানাই ওমা যে একবার কৃষ্ণ লীলার মধ্যে অন্তর দিয়ে দেয় তার যে কখন সন্ধ্যা কখন দুপুর কখন সকাল কিছু মনে থাকে
তাই হারাই পণ্ডিত পদ্মাবতী মা চিন্তা করছে, ছেলেটা যে সকালবেলা গেল, কই ছেলেটা তো ফিরে এলো না। তাই হারাই পণ্ডিত হাতে একটা লণ্ঠন জ্বালিয়ে বনের মধ্যে কুবেরকে খুঁজতে চলেছে। বনের মাঝে এসে চিৎকার করে ডাকছে, কুবের কুবের। কুবের কি করেছে, ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরেছে। বাবা বাবা, তুমি আমায় ডাকছো? হারাই পণ্ডিত কুবেরকে দেখে চমকে, এই কুবের, আরে বাবা এ আমি কি দেখছি রে? তুই বনের মাঝে কৃষ্ণ লীলার খেলা খেলছিস? ওরে বাবা, এই খেলা তোকে কে শিখালো বল? বাবা, এই খেলাকে কেউ কাউকে শেখাতে পারে বাবা? এই খেলাকে কেউ কাউকে শেখাতে পারে? এই খেলা যে আমার অন্তর শিখিয়েছে। আমার অন্তর যেন বলতে চাইলো, হে কুবের, তুই কৃষ্ণ লীলা খেলা কর। হারাই পণ্ডিত কুবেরকে বলছে, কুবের, আমি যদি তোর পিতা না হতাম, আমি আজকে কি করতাম জানিস? আমি তোর মতন সন্তানের চরণ দুটো জড়িয়ে ধরতাম। কেন এমন সন্তানের পিতা কিনা আমি। কুবের, গগনে যে বেলা নাই, চল চল চল, তোর মাঝে তোর জন্য অপেক্ষা করছে। একবার ঘরে ফিরে চল। ঘরে ফিরে এসেছে মা কুবের। ঘরে ফিরে এসে পিতা হারাই পণ্ডিত কুবেরকে বলছে, কুবের, আজ হাত মুখ ধুয়ে তুমি একটু পুঁথিটা নিয়ে বসবে। আজ তুমি একটু গ্রন্থটা অধ্যয়ন করতে বসবে। হাত মুখ ধুয়ে কুবের দাওয়াতে পড়তে বসেছে। সেই না গ্রন্থটা খুলেছে মা, ওই গ্রন্থের প্রথম অক্ষর লক্ষ্য করেছে ক। ওই কয়ের মধ্যে কৃষ্ণ, ওই কয়ের মধ্যে কুবের আমার কৃষ্ণের বদনটি দর্শন করেছে। নয়ন জলে বুক ভাসিয়ে চিৎকার করে উঠেছে কুবের, কই কৃষ্ণ, ওই কৃষ্ণ, কৃষ্ণ কোথা কৃষ্ণ, দেখা দাও, দেখা দাও। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তুমি কোথায় গেলে কৃষ্ণ? এই তো আমার সামনে ছিলে, কিন্তু কোথায় গেলে তুমি? অঝরে নয়ন জলে বুক ভেসে যাচ্ছে কুবের পণ্ডিতের। পিতা হারাই পণ্ডিত কুবেরকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কুবের, কুবের, এ কি হলো বাবা তোর? কুবের, আর আজকে তোকে পড়তে হবে না বাবা। দেখতে দেখতে মা কয়েকটা বছর পার হয়ে গেল। কুবেরের যেদিনকে 12 বছর পূর্ণ হবে, পিতা হারাই পণ্ডিত বলছে, কুবের, আজ আর তুমি বনে খেলতে যাবে না, আজ তুমি ঘরেই থাকবে। কেমন বাবা? হ্যাঁ বাবা, আমি কি তোমার কথা অমান্য করি বাবা? হারাই পণ্ডিত
গিরিধারী লালের সেবা দেবে বলে মন্দিরে প্রবেশ করেছে। মাতা পদ্মাবতীর সেবার আয়োজন করে দিচ্ছে, আর মন্দিরের বারান্দায় বসে আছে কুবের পণ্ডিত। এবার হঠাৎ এক সন্ন্যাসীর আগমন হলো এই হারাই পণ্ডিতের ঘরে। কে এই সন্ন্যাসী? ওমা, প্রথমেই বলেছিলাম আমার নিতাই চাঁদ কলিকালে দুটো অংশে আবির্ভূত হয়েছে। একটি অংশ নবদ্বীপের মাটিতে, যিনি নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করেছেন তার নাম হলো বিশ্বরূপ। সে হলো আমার মহাপ্রভুর দাদা। সেই বিশ্বরূপ 16 বছর বয়সে সন্ন্যাস নিয়ে তিনি তীর্থ ভ্রমণ করছেন। হঠাৎ তীর্থ ভ্রমণ করতে করতে এই হারাই পণ্ডিতের ঘরে উপস্থিত হলো। এসে বলছে, কে কোথায় আছো? আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও গো। ছোট্ট কুবের সেই সন্ন্যাসীর কাছে গিয়ে বলছে, এই যে ও সন্ন্যাসী, তুমি কোথা থেকে এসেছো গো? বাবা, সন্ন্যাসী কুবেরকে দেখে চমকে, যাকে আমি এত জায়গায় খুঁজে বেড়াচ্ছি সে কিনা এখানে এসে লুকিয়ে আছে। ও সন্ন্যাসী, এই যে ও সন্ন্যাসী, তুমি কোথা থেকে এসেছো গো? আমি বহু তীর্থ ঘুরে ঘুরে তোমার কাছে এলাম। হ্যাঁ, এ কি বলছো? আমার কাছে? আমার কাছে কেন? আরে বাবা, যার যাকে প্রয়োজন সে তো তার কাছেই যাবে গো। যার যাকে প্রয়োজন সে তো তার কাছে যাবে। ও, তা তোমাকে বুঝি আমার প্রয়োজন? হ্যাঁ গো, হ্যাঁ। আচ্ছা ও সন্ন্যাসী, তুমি কোথা থেকে এসেছো? আমি বহু তীর্থ ঘুরে ঘুরে তোমার কাছে আসলাম। তুমি তীর্থে গিয়েছো? কোথায় গিয়েছো? আমি গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, বৃন্দাবন। ওমা, যেই বৃন্দাবনের কথা বলেছে হারাই পণ্ডিত, যেই বৃন্দাবনের কথা বলেছে কুবের আমার চমকে উঠেছে। হাই 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 হাই, সর্বনাশ, তুমি কিনা বৃন্দাবনে গিয়েছো? সন্ন্যাসী বৈষ্ণব বলছে, কুবের, আমি তো এত জায়গার কথা বললাম, কিন্তু বৃন্দাবনের কথা বলা মাত্র তুমি এমন চমকে উঠলে কেন? ও বৈষ্ণব, এই যে শুনে যাও, কাউকে বলবে না তো? না না না, আমি কাউকে বলবো না। বলো না, কি বলবে? আমার মনে আছে এক বাসনা, বাসনা বাসনা বাসনা, মনে আছে এক বাসনা, বাসনা বাসনা বাসনা। আমার মনে আছে এক বাসনা, বাসনা বাসনা বাসনা, মনে আছে এক বাসনা। কি বাসনা জানো? আমি ব্রজধামে যাব, ঘুরিয়া বেড়াবো, সে বাসনায় আমার পুরিল না। আমার মনে আছে এক বাসনা, বাসনা বাসনা বাসনা, মনে ছিল এক বাসনা। আচ্ছা কুবের, তুমি যে বৃন্দাবনে যাওয়ার বাসনা করছো, একবার ভেবে দেখেছো সেখানে গিয়ে তুমি খাবে কি? ওমা, বৃন্দাবনে গেলে কি কারো খাবারের অভাব হয়? কি কারো কি খাবারের অভাব হয়? বলে কারো খাবারের অভাব হয় না। কেন? সেখানে যে রাধারানীর বাস। তাই কুবের বলছে, শোনো বৈষ্ণব,
আমি সেখানে গিয়ে খাবো কি জানো? ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধুপুরী প্রসাদ করে, 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 জয় রাধে গোবিন্দ বলিয়া বলিয়া, আর জয় রাধে গোবিন্দ বলিয়া, গোবিন্দ বলিয়া, জয় রাধে গোবিন্দ বলিয়া। তাই আমার ইচ্ছা আমি রাধে কৃষ্ণ বলে বৃন্দাবনের মাটিতে মাধুপুরী করে প্রসাদ পাব। কুবেরকে সেই বৈষ্ণব বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, বলছে কুবের আমি বৃন্দাবনে গিয়েছি, কিন্তু তুমি যেই বললে বৃন্দাবনে যাবে, তোমার কথা শুনে আমার মধ্যে আবার বাসনা জাগলো, আমি আবার বৃন্দাবনে যাব। হারাই পণ্ডিত বলছে, এই কুবের, এই তুই কার সাথে কথা বলছিস? বাবা দেখে যাও দেখে যাও দেখে যাও, বাইরে এক অপরূপ এক সন্ন্যাসী এসেছে, যার রূপের ছটায় যেন ত্রিভুবন আলোকিত হয়ে যাচ্ছে। আজি অনেক বৈষ্ণব আসিয়া মিলে, অনেক ভাগের নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, অনেক ভাগের ফলে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বৈষ্ণব আসিয়া মেলে, বৈষ্ণব সেবার করো আয়োজন, তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন, তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন, তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন, বলে ধরো ধরো বৈষ্ণবে চরণ ধরো, বলি ধরো ধরো বৈষ্ণবে চরণ ধরো, বলি ধরো 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 বৈষ্ণবে, বলি চরণ ধরো, বলি ধরো ধরো বৈষ্ণবে চরণ ধরো, বলি আর কি ভাগ্যে হয় কি না হয়, বলি ধরো ধরো বৈষ্ণবে চরণ ধরো, আমার আর কি ভাগ্যে হয় কি না হয়, ধরো ধরো বৈষ্ণবে চরণ ধরো,
গেল জন আমার বিফলে গেল আমার যেন গেল জন জনমে বিফলে গেল বলি গেল গেল জন আমার বিফলে গেল আমার গো আমার গেল গেল জন বিফলে গেল আমার আর কি ভাগ্যে হয় কি না হয়। আমার গেল গেল শোনো আমার বিফলে গেল আমার আর কি ভাগ্যে নিতাই ভাগ্যে আর কি ভাগ্যে আমার হয় কি না হয় প্রভু গো গেল গেল জন আমার বিফলে গেল বলি সেই দিন আমার কবে বা হবে বলো সেই দিন আমার কবে বা হবে আমার গৃহ মাঝে বৈষ্ণবের চরণ পড়িবে বলো সেই দিন আমার কবে বা হবে আমার গৃহ মাঝে বৈষ্ণবে চরণ পড়িবে প্রভু গো বলো সেই দিন আমার কবে বা হবে আমার গৃহ মাঝে বৈষ্ণবে চরণ পড়িবে বলি আর কি ভাগ্যে হয় কি না হয় আমার গৃহ মাঝে বৈষ্ণবের চরণে পড়িবে বলি আর কি ভাগ্যে হয় কি না হয় গৃহ মাঝে বৈষ্ণবের চরণে পড়িবে বলি আর কি ভাগ্যে হয় কি না হয় গৃহ মাঝে বৈষ্ণবের চরণে পড়িবে আর কি ভাগ্যে হয় কি না হয় গৃহ মাঝে বৈষ্ণবের চরণে পড়িবে আর কি ভাগ্যে হয় কি না গৃহ মাঝে বৈষ্ণবের চরণে পড়িবে আমার আর কি ভাগ্যে হয় কি না হয়